আজকের ব্লগটা একটুখানি বেলার দিক থেকে শুরু করা। সকালবেলা থেকে সমস্ত কাজ হয়ে গিয়েছে, বলতে পারো একেবারে রান্নাটাও হয়ে গিয়েছে। কিন্তু ওই যে রান্নায় আজকে পটল আছে, আমার চম্পক মা পটল খাবে না, আর ওর দেখা দেখি বোনও খাবে না, মানে দুই বোনে মিলে ঝামেলা করবে। তাই ওদের জন্য বানাবো আমি একটা পনিরের রেসিপি। তবে তার আগে সবেমাত্র পুজো দিয়ে উঠলাম। তা জানো তো ফ্রেন্ডস, আমি যখন প্রদীপ চালাই না, প্রদীপের তেলটা একটু বেশি করে দিই। আমার খুব ভালো লাগে যখন অনেকক্ষণ ধরে প্রদীপটা জ্বলে। তো এইদিকে দেখো, আজ অনেক দিন পর সেই ছোটোবেলাকার একটা খাবার খাচ্ছি, মানে ছাতু মুড়ি। তোমরা কে কে পছন্দ করো বলো তো? আমি না চিনিটা একদম এদিকে ছেড়ে রেখেছি, মানে আমরা সবাই, তাই জন্য এই খাবারটা খাওয়াই হয় না। তা অনেক ছোট থেকে অভ্যাস ছাতু মুড়ি খেলে চিনি দিয়েই খাবো। তবে আমি যেমনভাবে খাই তাতে চিনি ছাড়া ভালো লাগবে না। আর এখানে আসার পর হাজব্যান্ডের কাছে যেরকমভাবে খেতে শিখেছি, সেটাতে আবার চিনি ভালো লাগবে না। মানে আমারটাতে না ছাতুর কোয়ান্টিটি বেশি থাকে আর মুড়িরটা কম। আর হাজব্যান্ড যেরকমভাবে মাখে তাতে মুড়ির কোয়ান্টিটি অনেক বেশি থাকে আর ছাতুটা একদম কম। তো এখানে দেখো, ছাতুটাকে চিনি দিয়ে জল দিয়ে ভালো করে আগে মিক্স করে নেবো, আর তারপর উপর থেকে দেবো মুড়ি। মুড়িটা যখন মুখে পড়বে না, একেবারে কুড়মুড় কুড়মুড় লাগবে, তা খেতে না বেশ ভালো লাগে। মুড়িটা যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু ভিজে গিয়ে নরম হয়ে যেত, তখন কিন্তু খাওয়াটা সেই মজাটা থাকতো না। তো এই দেখো রেডি। তোমরা কে কে খেতে ভালোবাসো এরকম আমার মতো, একটু কমেন্টে জানিও তো ফ্রেন্ডস। এই খাবারটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা খাবার, মাঝে মাঝে খেয়ে থাকি। তা জিম্পুমা আসতে এখন মোটামুটি 45 মিনিটের মতো সময় আছে। তো আমি যে পনিরের রান্নাটা করব সেটা করতে বেশি সময় লাগবে না, তাই বসে নিয়ে একটুখানি শান্তভাবে খেয়ে নিই, তারপর নয় যাব। দেখবে খাওয়াটা না খুব শান্ত করে হয়, মানে খাওয়াটা হড়বড়িতে ভালো লাগে না। আর আমি ছোট থেকেই না একটু টাইম নিয়েই খাই, মানে খেতে বসলে আমাদের বাড়িতে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম ফ্রেন্ডস ছোটোবেলা থেকে, তো সবাই মিলে একসাথেই খেতে বসতাম। রাতের বেলাতে তো সবাই একসাথে হতো, তো ওই সববার খাওয়া হয়ে যেত, আমি কিন্তু টুকুর টুকুর করেই খেতাম। তো আমার ছোট থেকেই অভ্যাস। মাথার মধ্যে বসে বসে চিন্তা ভাবনাও করে নিলাম রান্নাটা কেমনভাবে কি করব। দেখো, বাবা গেছিল মান্ডি, ওখান থেকে আধা কিলো পনির রান্না করালাম। তো এদিকে এই কড়াইটাতেই সকালবেলা রান্না করেছি। সে কড়াইটাতে মানে গ্যাসটা অন করে নিলাম, কড়াইটা জল বুলিয়ে রেখেছিলাম। তো রান্না শুরু করব তার আগে এখানে মশলাটা বানিয়ে নিই। তো এখানে সব থেকে প্রথমে আমি নিয়ে নেব 4 চামচ পোস্ত। ওই 3.5 চামচ ধরে নাও, চামচটা বেশ বড়। তো 4 চামচ, হ্যাঁ দেখো এই ফুল নিলাম 3.5 চামচ। তো এরপর এই পোস্তটাকে ভালো করে আমি একবার ঘুরিয়ে নেব। আগে কিন্তু কোনোদিন ভাবতেই পারতাম না যে পনির দিয়ে পোস্ত দিয়েও রান্না করব। আমার কাছে পোস্ত মানেই পেঁয়াজ পোস্ত আর আলু পোস্ত, তার বাদে কিছুই না। তবে এখন বিয়ের পর কত কিছু শিখেছি, পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত, ভেন্ডি পোস্ত, পটল পোস্ত, কুমড়ো পোস্ত, কী দিয়ে হয় না, সর্বস্ব দিয়ে হয়, ব্যাস করতে জানলেই হলো। দেখো পোস্তটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মেলাবো বেশ খানিকটা কাজু। তা কাজুটা প্রথমে দিতে পারতাম, কিন্তু না, তাতে করে পোস্তটা কিন্তু মানে মিহি হতে সময় লাগতো। কাজু দিলাম আর দিলাম 4টে লঙ্কা, যেহেতু পরে চিলি ফ্লেক্স অ্যাড করব তাই এখানে 4টেই লঙ্কা দিলাম, কারণ মেয়েরাও যেহেতু খাবে, মানে মেয়েরাই খাবে, ওদের জন্যই তো বানাচ্ছি। তা ওদিকে আমার মশলা রেডি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে পরে পনিরগুলোকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি। যদিও আমি এদিকে কিন্তু পনির রান্না করলে কাঁচা পনিরই করি, তবে আজকে একটুখানি ভেজে করব, মানে এরকমটাই আমার মাথায় এসছে। ভাজা হয়ে গিয়েছে, যতটা সম্ভব তেল ছাড়া আর কি তোলার চেষ্টা করলাম। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি গরম জল, কেটলিতে করেছিলাম গরম জল, আর উপর থেকে দিচ্ছি নুন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ওদিকে মশলাটা কষাবো। আচ্ছা, এবার ব্যাপারটা এমনি কেন বলো তো, তার ফলে পনিরের ভেতরে নুনটা ভালো করে ঢুকবে। তোমরা নর্মালি যখন পনিরে রান্না করবে ফ্রেন্ডস, মানে যারা যারা জানো না তাদের জন্য বলছি, এরকমভাবে গরম জলে ভিজিয়ে যদি নুন দিয়ে রাখো, পনিরের ভেতরে খুব সুন্দর নুন ঢোকে। কড়াইয়ের মধ্যে যে পনির ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কাজু আর লঙ্কা বাটা। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে, তা ওই যে অনেক দিন আগে বানিয়েছিলাম ভাজা জিরে মশলা। সব সবজিতে যেহেতু ব্যবহার হয় না, এই মশলাটা কিন্তু বেশ চলছে, এখনও অনেকটা আছে। আবারও ভালো করে নাড়াচাড়া করবো ফ্রেন্ডস। মশলা যত কষিয়ে রান্না হয় না, রান্না তত টেস্টি হয়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, 2 চামচ করে দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো একটু ফেটিয়ে নেবার পরে দইটাকে অ্যাড করে দিলাম, আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। বেশ অনেক দিন হয়ে গেল, অনেক মাস হয়ে গেল ফ্রেন্ডস, আমাকে চিলি ফ্লেক্স কিনতেই হয় না। ওই ভাইয়ারা যখন মানে পিৎজা যখন কিনি তখন এতগুলো প্যাকেট দেয় চিলি ফ্লেক্সের যে আমার অনেক দিন চলে। আর তা বাদে ডেলি তো আর চিলি ফ্লেক্স দিয়ে রান্না কিছু করি না, তাই আর কি ওরকমভাবে আলাদা করে আর কিনতেই হয় না। তো দেখো মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে পরে যখন একেবারে তেল ছেড়ে গেল, পনিরগুলোকে অ্যাড করে দিলাম। আর পনিরগুলো যে জলটার মধ্যে ডিপ করে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি আবার মিলিয়ে দেবো।
এরপর পানিরটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর তারপর জলটা মিলিয়ে দেবো। জানো তো ফ্রেন্ডস, এই রান্নাটা খেতে এত টেস্টি হয়েছিল, তো প্রথম থেকেই ভেবেছিলাম যেহেতু এটা একটা নিরামিষ পদ, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর হয় আর করতেও খুব সহজ, একদম চটজলদি হয়ে যায়, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। পরিমাণ মতো জলটাকে মিলিয়ে দিলাম, আমার তো সব জলটাই লেগে গেল। তারপর দিলাম ধনেপাতা, তারপরে উপর থেকে ঘরের বানানো ঘি বেশ 2 চামচ করে দিয়ে দিয়েছি ফ্রেন্ড। বাড়িতেই যেহেতু বানিয়েছি তাই নিশ্চিন্তে মনে খেতে পারি। তা এখন তো অনেকটা ঘি আছে, ওদিকে আবার মালাই জমতে শুরুও হয়ে গিয়েছে। ব্যাস খানিকক্ষণ ফোটাবো গ্যাসের ফ্লেমটাকে লো করে। ওদিকে দেখছি চিম্পু মা চলে এসছে, তো মাম্মাম এসে পরে যখন জড়িয়ে ধরে খুব ভালো লাগে। তো এবার মায়ের সাথে একটুখানি গল্প ঠল্প, তারপর ওকে আবার ড্রেস চেঞ্জ করিয়ে খাবারটাও খাওয়াতে হবে। এমন ঠান্ডা লাগছে বোঝাই যাচ্ছে না এটা কি মার্চ এপ্রিল নাকি ডিসেম্বর জানুয়ারি মাস। সত্যি এবার কি বলো তো ফ্রেন্ডস, আমার মাঝে মাঝে মনে হয় এত ঠান্ডা আমার এতদিন কেন লাগতো না। মানে আমি যে রেন্টের ঘরে 11 বছর ছিলাম, এত গরম খেয়েছিলাম, তাই জানো তো ফ্রেন্ডস এই সোসাইটিতে যখন আমি প্রথম এসেছিলাম আমার ফ্ল্যাটে, ওই হাওয়াতেই আমি ফিদা হয়ে গেছিলাম, মানে এত ভালো হাওয়া। তো এখানে আসার পর না ওই রকম গরম আর লাগে না আগের বছর থেকে। তো এদিকে দেখো পনির একদম রেডি, দেখতে কেমন হয়েছে তোমরা জানাও। আর সব থেকে প্রথমে ওই যে বলেছি আমাদের বাড়ির টেস্টিং পারসন আমার হাজব্যান্ড, ওকে একটু টেস্ট করাই, আর ও টেস্ট করলে একদম জেনুইন রিভিউ পাই জানো তো। তো তাই জন্য আমি আগে ওকে একটু দিয়ে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। দেখো কি বলো তো জানি একটুখানি কেমন হয়েছে আজকে, একদম ফার্স্ট টাইম বানিয়েছি, এক্সপেরিমেন্ট একটু আমার রয়েছে এর মধ্যে। গরম আছে অনেক, এটা ইয়ে না ফ্লেক্স না, চিলি ফ্লেক্স পনির ভাপা বানিয়েছি। গরম আছে অনেক, আছে মুখে ভরে দিও না, জিপটা জ্বলে বাবা। না আমি দিচ্ছি মা, কড়াইটা গরম আছে দিচ্ছি। আলাদা লাগছে, ভালো লাগছে, ভালো লাগবে ভাতের সাথে। ভালো লাগছে? হ্যাঁ, নুন টুন সব ঠিক আছে? সব ভালো লাগছে। চলো মা দিচ্ছি, যে বাটি নিয়ে এসছে দাও। তুমি ড্রেসটা চেঞ্জ করো মা, ড্রেসের মধ্যে যদি ইয়েলো দাগ লেগে যায় কালকে কি হবে? পালো পালো পনেছে, ভালো লাগলো তো। এখানে বানিয়েছি করলা আলু ভাজা, জানো তো ফ্রেন্ডস এই করলা আলু ভাজা আর এই দেখো পটল আলুর তরকারি। এটা আমার অনেক সকালে হয়ে গেছিলো, তো এটা নিরামিষ পটল আলু, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর এইটা বানালাম স্পেশালি আমার 2 মেয়ের জন্য, কারণ ওরা পটল হলেই ওদের মাথা গরম হয়ে যায়, তাই এই সুন্দর করে পানিরটা বানালাম, ওরা বেশ তৃপ্তি করে খাবে। তো এই তো তরকারি পাতি এদিকে আছে, আর এদিকে আছে এই দেখো ব্রাউন রাইস। চিম্পু মাকে খাবারটা খাইয়ে দিই, ও নিজে তো খেলে ভালো করে খাবে না, ওকে খাইয়ে আমি রেডি হব, কারণ ফ্রেন্ডস যেতে হবে চম্পকের স্কুল। এই প্রতি বছর বইগুলোতে মানে এত অসুবিধা হয়, মানে একেবারে প্রতি বছর না, আগের বছর থেকে এটা হচ্ছে, একেবারে বইগুলো পাওয়া যায় না, একটু একটু। তো সেদিন অনেক কটা বই পেয়ে গেছিলাম, বাট নোটবুক একটাও পাইনি। তো আজকে নোটবুকগুলো নেব, চলে এসছে, ফোন করেছিল হাজব্যান্ড। এরপরে আবার 2-4টে বই বাকি থাকবে, সেগুলো আবার হয়তো অন্য একদিন যেতে হবে। এই দুপুরবেলায় যাওয়া বিরক্তই লাগে, কিন্তু কি করব, মেয়ের স্কুল আরম্ভ হয়ে গেছে, বই তো খাতা তো সবই দরকার। আর এই দেখো আজকের ওয়েদারটা সকাল থেকে যে মানে বৃষ্টি পড়বে না রোদ উঠবে নিজেই বুঝতে পারছে না আমাদের সূর্য দেবতা, গরম দেবে না ঠান্ডা। তো যার ফলে না সকালবেলাতে তো মনে হচ্ছিলো আবার সোয়েটার বার করো। চিম্পু মাকে ছাড়তে গিয়ে বৃষ্টি পড়ছিল আর এত ঠান্ডা হাওয়া, পুরো কাঁপাচ্ছিল জানো না। আর তারপরে এবার খানিক বাদে ঘরে এসেও ফ্যান অফ করে বসছিলাম, তারপর আবার ওই 12টা 12:30 নাগাদে একটুখানি রোদ উঠলো, দিয়ে এখন দেখো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে, বেশ সুন্দর ওয়েদারটা। চলো খাইয়ে নি। চিম্পু মা কোথায় গেছো? বেশ জোরে বৃষ্টি হয়ে গেল একবার, আর এখনো পড়ছে, তবে একটুখানি ঝিরিঝিরি। বাসটা আসছে ওইদিকে যেও না, অলরেডি ট্রাফিক হচ্ছেই। বাবুর বাসটা এখনো আসেনি জানো তো ফ্রেন্ডস, মানে ওই ট্রাফিকে ফেসে আছে, ম্যাম মেসেজ করেছে। তো বাবা দাঁড়িয়ে আছে না, এসেছে, চলে গেছে। এই তো আমাদের ফ্রেন্ডস একটু একটু খিদে পেয়ে গিয়েছে। তো আমার মেয়েদের স্কুলের একদম সামনেই হচ্ছে সিংলাস, যেটা আমাদের খুবই একটা ফেভারিট রেস্টুরেন্ট তোমরা বলতে পারো। আর এখানকার খাবার দাবার মানে ভীষণ টেস্টি, এমন কোনো খাবার নেই যেটা আর কি মনে হবে না টেস্টি না। আর প্রাইসিং গুলো এত ইকোনমিক্যাল রেখেছে সব কিছু, আর বিরাট বড়। হ্যাঁ, তো বুনু এসেছিল, বুনুর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। তো আমরা এখান থেকে ফ্রেন্ডস ওই একটা কি নাম ওটার, বাখার বাড়ি চা দিয়ে দেখাবো এটা নিয়েছি, তার সাথে নিলাম একটা পনির প্যাটিসটা নিলাম, বাট
খেতে তো ইচ্ছে করছিল ছোলে ভাটুরে ওই ছাকতে দেখে, ছাক ছিল। কিন্তু মেয়েরা সাথে আসেনি তো মনটা করে না। ওরা সাথে না এলে পরে ওদের প্রিয় খাবারগুলো খেতে পারি না গো। ওরা সাথে থাকলে তখনই। বাচ্চা হওয়ার পর একরকম জানো তো, আগে বাইরে বেরাতাম এটা সেটা খেয়ে নিতাম, কিন্তু এখন কিছু খেতে গেলে মনে হয় না বাবুরা এটা ভালোবাসে। তো এই দেখো পনির প্যাটিস, আমি কিন্তু প্রথমবার খাবো। আলু প্যাটিস প্রচুর খেয়েছি। চলো খাই। খুব টেস্টি লাগলো, খুবই টেস্টি লাগলো। এখানকার খাবারগুলো না মানে একদম ঘরের মতো লাগে খেতে। তো বৃষ্টি পড়েই যাচ্ছে এক লাগাতার, তো এবার আমরা সিধা ঘরেই যাচ্ছি। আর ঘরে গিয়ে পরে এখন আর ভাত খাবো না, এবার ভাতটা আমাদের ডিনার হবে। হ্যাঁ ছোলে ভাটুরে খুব ইচ্ছা করছিল, একদম গরম গরম ফুলকো। আর সব থেকে মেন কি জানো, এটাই প্যাটিস ওরা খেতে ভালোবাসে না, তাই আমরা প্যাটিসটা নিয়ে খেলাম। তোমরা বলতে পারো যে ছোলে ভাটুরে খেলে না, দিকে প্যাটিস খাচ্ছ। প্যাটিস আমার মেয়েরা খায় না, বাড়িতে আনলে পরেও না ওদেরটা আমাদেরকে খেতে হয়, সেই জন্য ওটাতে কোনো গায়ে লাগে না। ছোলে ভাটুরে, ডোসা, চাউমিন এগুলো রাখো, পনিরের কোনো ভ্যারাইটি থাকে খুব বেশি লাগে। তো ঘরে গিয়ে পরে গরম গরম চা করবো, দুধ চা করবো। অনেকদিন দুধ চা খাইনি, চাই খাইনি। মারা যাওয়ার পর থেকে বাস একদিন খেয়েছি চা, তারপরে গ্রিন টি খাচ্ছি। তো একটু দুধ চা করবো। আর এই যে কি বাখার বাড়া না কি বল, বাখার বাড়ি ওইটা খাবো। তো হচ্ছে কথা, চলো যাই বৃষ্টিকে এনজয় করি, বৃষ্টিটার মজা নিই আর কি। ভিডিওটা ঘরে গিয়ে আবার কন্টিনিউ করবো। এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এরকম লম্বা রাস্তা ধরে যেতে না বেশ ভালো লাগে, তবে বৃষ্টিটা একটু জোরে পড়তো তবে মজাটা আসতো। এখন বৃষ্টিটা একটু আস্তে পড়ছে। চা এখানে ফুটছে ফ্রেন্ডস, তো এখানে চা খাবো। আর চায়ের মধ্যে দিয়েছি আদা, তা আদা দিয়ে দুধ চা করছি, একটু কড়া করে করব বলে। এই দেখো খানিকক্ষণ ধরে ফোটাবো এটাকে এখন। আর এদিকে দেখো বিকেল গড়িয়ে এবার সন্ধে সন্ধে হব। তো এসে নিয়ে পরে চোখটা লেগে গেছিলো, আর এমন লেগে গেছিলো মানে ঠিক ঘুম যে হয়েছে খুব ভালো এমনটা কিন্তু নয়, তবে একটা কেমন ঘোরের মতো। আমার না ফ্রেন্ডস পাটা না হাঁটুর নিচটা হঠাৎ করে খুব ব্যথা করছে, মাঝে মাঝেই করে। আমার চম্পকমা হওয়ার পর খুব করতো, তবে চিম্পুমা হওয়ার পর ওরকম কিছু বুঝিনি। কেন জানো তো, কারণ প্রচুর ডাবের জল খেয়েছিলাম, তো ডাবের জলে খুব ক্যালসিয়াম থাকে। চিম্পুমা যখন হয়েছিল আমি খুব ডাবের জল খেয়েছি, কখনো কখনো দুটোও খেয়েছি দিনে। মানে হাজব্যান্ড তো আনতোই, আবার বুনু এখানে তখন জব করতো, ও নিয়ে আসতো। তো অনেক দিন বাদে দেখছি এরকম ব্যথা করছে, মানে আমাকে মনে করাচ্ছে ক্যালসিয়াম খা। আমি নর্মালি রাত্রেবেলাতে প্রেস্টিজের ক্যালসিয়াম ট্যাবলেটটা খাই। 30 বছর যেমনই হয়ে যায় না, তা প্রতিটা মেয়েকেই কিন্তু ক্যালসিয়াম খাওয়া দরকার। তো আমার ওরকম মাঝখানে ওই হয় না, যখন যেই অসুবিধাটা হয় তখন আমরা সেটা নিয়ে চিন্তা করি। তা আমি ক্যালসিয়াম প্রতিদিনই খেতাম প্রায় বলতেই পারো, তবে আবার এদিকে অনেক দিন হয়ে গেল বন্ধ হয়ে গেছে। আবার ডাবের জলও তো খেতাম প্রায়, এদিকে ঠান্ডার জন্য ছেড়ে দিয়েছিলাম। তো আজকে আবার এমন ব্যথাটা লাগছে, এবার মনে হচ্ছে আবার ক্যালসিয়াম ডাবের জল শুরু করতে হবে। যাই হোক চায়ের কাপটা নিয়ে পরে কালকের আমার বেঁচে থাকা আধা ঘন্টা না 1 ঘন্টা মুভিটা আছে। মেয়েরা আস্তে আস্তে যতটুকুনি দেখতে পারি, খেলতে গেছে নিচে, একটু মুভিটা দেখবো আর একটু চাটা খাবো। চায়ের রঙটা কিন্তু আসছে, দেখাই। এই দেখো আসছে না রঙটা। আমার মতো কাদের কাদের এঁঠো কাঠাতে বাতিক আছে বলো তো, এটাকে বাতিক বলে বুঝলে। এই চামচটা ভাতের হাঁড়িতে ঠেকে গেল, তাই আর এখানে দিলাম না। তো এই রকম মনের রোগ কার কার আছে বলো তো, এটা আমার মনের রোগ বুঝলে। দাঁড়াও ফুটুক, এটার পেছনে পড়লে হবে না। বাবু তুমি কালকে বইটা চেঞ্জ করে নিতে পারবে তো? হ্যাঁ গাড়িটা পড়ে গেল, সবই দাম লিখে রেখেছেন এই গাড়িতে নিজের। কে এটা? কার গাড়ি পড়লো?
আচ্ছা, এর ডায়েরি করলো না। হাজব্যান্ডের ছিল একটা 10-15 মিনিটের মিটিং ফ্রেন্ডস, তো সেটা কমপ্লিট হওয়াতেই কিন্তু চলে এসেছি খাবারটা বাড়তে, কারণ বেশি রাত আর করবো না, যদিও আগেই খাওয়ার ছিল। বাবা তুমি করলা আলু ভাজা নেবে? কেমন একটু দেবো? রাত্রিবেলায় ভাত মেয়েরা পড়ছিল, বললাম বেটা খেয়ে নে, তারপর ওরা পড়বে। আর আমারও প্রচুর কাপড় আছে, ওগুলো গোটাবো। তোমরা প্রায় ব্লগে প্রতিদিনই শুনছো ফ্রেন্ডস, আসলে কি বলো তো, আমাদের প্রচুর কাপড় বেরায়, মানে যে কাপড়টা একবার পরা হয় আমি সেটাও কেচেই রাখি, আমারও এরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্য না প্রচুর কাপড় হয়ে যায়, তো এই কাপড়গুলো এখন পুরো পাহাড় হয়ে গেছে। তোমরা লাস্ট ব্লগের ওই দেখলে সকালবেলায় কাপড় গুটাচ্ছিলাম, মানে কাল সকালে গুটিয়েছি দিয়ে এখন আবার আজকে এখন গুটাবো, তো ওইগুলো করবো। তারপরে ওই দেখো সিঙ্ক ভর্তি বাসন হয়ে গেল, যেহেতু খাবার খাইনি আমরা, তো কাজল কম বাসনই পেয়েছে আজকে, তো এই এখন খাচ্ছি। এগুলো এত সিঙ্ক ভরে রাখলে তো হবে না, কটা ধুয়ে তুলে দিতে হবে, তো এইসব কাজ আছে আর কি। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। অল্প করে ধুবো বললে কি আর অল্প করে হয় ফ্রেন্ডস? এই দেখো যা এখনকার মতো হয়েছিল সমস্ত কটা তুলে নিলাম, সিঙ্ক আমার একদম খালি। আর এখানে এই ডাস্টারটা না, এই দেখো দইয়ের এইবারের এই ডাব্বাটা আমি ফেলি, 1 কেজি যে দই আনি না সেইটা রেখেছি এমনি করে সার্ফে, ডাস্টারটা ভেজাতে কাজে লাগবে, তো একটু ভিজিয়ে রেখেছি, এটাকে আমি এখন ধুবো। আর এদিকে দেখাই তোমাদেরকে একটুখানি, এখানে দিয়েছি এই কাপে 3 কাপ জল, তার সাথে জিরে আর ওই দেখো একটা দারচিনি স্টিক আর একটা একটুখানি হচ্ছে আদা, এটাকে না আমি ফুটিয়ে পরে অর্ধেক করব। এই দেখো এটা রয়েছে হাত মোছার জন্য, ঠিক আছে, তারপরে ডাস্টার প্রচুর আছে। এই দেখো বাবার পাতলা একটা লুঙ্গি, হ্যাঁ মা বার করেছে, মানে ওইটাকে আবার এখানে রেখেছি, যেহেতু সুতির, তো হাত মুছতে বা জল টল মানে সুতির জিনিস দেখবে জল জলদি টেনে নেয়, তো ওটাকেও আমি এখানে রেখেছি ধুয়ে, কিন্তু কাঁচা আলাদা করে হাত মোছার জন্য। কিন্তু এত কিছু থাকার পরেও সেই নাইটি, এই দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না কালারটার জন্য, দেখছো মানে নাইটি ভিজবেই, এই দেখো মানে অভ্যাস হাতটাকে এই যে এমনি করা, এটা কি শুধু আমার না তোমাদেরও না, এটা সবার আমি জানি। হ্যাঁ এটা নিয়ে এরকম নিয়ে প্রচুর রিলসও আছে, ঠিক আছে। তো এই দেখো হলো পড়া হলো, তো লিখতে লিখতে আবার উঠে এলে কেন? কি দেখবে? হ্যাঁ ও শুনতে পেয়েছে আমি ক্যামেরাটা অন করেছি, ঠিক আছে, ক্যামেরা অন হলে পরে ওকে ভিডিওতে আসতে হবে, দেখছি কি করছো, আমি কি করছি ওটা দেখতে এলো। আজকে গাড়িতে একটুখানি বললাম কাপড়গুলো কি আমারই গুটানো কাজ, কেন তুমি কি গুটাতে পারো না? তো দেখছি না, এটা তুমি বিয়ের পর প্রথমবার করছো, এবারে তুমি বলবে করলেও জ্বালা না করলেও জ্বালা, তাই না? হাই রে কেন করলাম বিয়ে, অমনি না প্রথমেই ভালো করছিলে, এদিকে আবার গড়বড় করছো। হ্যাঁ যে এত কাপড় হয়ে গেছে, তাই দেখে আমার মাথা গরম হচ্ছিল, দিয়ে আমি হাজব্যান্ডকে বলেছি এগুলো কি আমারই কাজ, তুমি কি করতে পারবে না, এরকম কি লেখা আছে আমারই কাজ? তো দেখি বাবা কাপড়গুলো এনে পড়ে এখন আবার উনি গুটাতে লেগেছেন। দাঁড়াও আমিও আসছি, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ভাই একদিনে না দুটো স্টোরি বুক লিখো, কাপড়গুলো সিধা করে বলে দেবো। ঠিক আছে পড়বো, তখন সেটা করবো। স্টোরি বুক লিখো। এই বাবু কথা কম বল, পড়া কর, আমি মেরে দেবো বলে দিলাম, খুন্তি নিয়ে এসে তোমাদের ঠুকে দেবো। মার খাওয়ার সাহস করছো তোমরা, শুধু শুধু নষ্টও করছো। এত কাপড় জামা কেন যে হয় ডেলি, নষ্ট করছো। চুপ থাকো, চুপ তো আমি থাকবো। চুপ থাকো। দিয়ে হয়ে গেছে পড়াশোনা নিজের কাজ করছো, আর তুমি আমাকে বলছো তুমিও খুব সুন্দর কাজ করছো। এখন তুমি চুপ করলে ওরা পড়তে পারবে।
চিম্পু মা আইপ্যাড খোলা আছে পড়ার সময় চিম্পু ওর ডিকটেশনের ডিকটেশন ওয়ার্ড করছে, দেখছো না তুমি? ভালো তো, এটাই তো বলছি। তুমি না? চিম্পুর একটু এডুকেশন গুলো হাইটেক দিকে যাচ্ছে। চিম্পু মা 8 এর টেবিলটা করলে? এইটার টেবিলটা আগে এটা রান করে নি। তো ওটা করতে করতে তো সবার টাইম হয়ে যাবে। আচ্ছা আমার ডিকটেশনেরটা এখন বেশি জরুরি। এই জন্য যে ইংলিশ নে বাকি সব ঠিক আছে, স্পেলিংটা একটু উইক আছে। স্টোরি বুক করা শুরু করো, আজ রাতে একটা পড়বে তুমি বলছি। দিদি ভাই একদিনে পড়ে নেয়। তবে আমার হ্যান্ডরাইটিংটা এমনি হয়েছে। তো ভালো তো, এটাই তো। তুমি রাত্রে এমনি করো। চম্পক মা তুমি কি করছো? আমি ওই যে আজকে নোটবুক গুলো এসেছে তো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ প্রেশার পড়বে না। তাই এই জিরেটা কিন্তু আমি ফেলবো না, আমার মায়ের কাছে জানলাম কালকে যখন কোনো তরকারি রান্না করব তখন এটা মশলার সাথে পিষে নিয়ে পরে দিয়ে দেবো, বুঝেছো? আগে কিন্তু ফেলে দিলাম, দিয়ে এবার মা এসে বললো হ্যাঁ রে এটা কি করিস? আমি বললাম ফেলে দিই। বলছে না ফেলে না। তো এই যে আমার এই জিরে খাওয়ার জলটা, এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মানে মায়ের বাড়িতে গিয়েছিলাম তখন মা বানিয়ে বানিয়ে দিত, বুঝলে? কি পরিমাণে মেঘটা ডাকছে তোমরা শুনতে পাচ্ছ ফ্রেন্ডস? পুরো মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে। এই যা মেঘ ডাকছে তাতে তো মনে হচ্ছে যেন রাত ভরে বৃষ্টি চললো বলে। তা যাই হোক, মেয়েদের স্কুল আছে, আমাদেরকে তো নিজেদের টাইমেই থাকতে হবে ফ্রেন্ডস। তা মেয়েরা ঘুমাচ্ছে, আর ওই দেখো মেট্রো যাচ্ছে, দেখছো? তো চলো ফ্রেন্ডস, এই ব্লগটা এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আর আমি এই সুন্দর বৃষ্টিকে এনজয় করতে করতে শুয়ে পড়ছি। না, আমার ব্রাশ করার আছে এখন, মা শুয়ে পড়ে, এবারে কিন্তু দেবো দুমাদুম। হয়ে গেছে, হ্যালো বলো, যাও। তো ব্রাশ করবো, হ্যাঁ গুড নাইট। ব্রাশ করবো, তারপর এই ভিডিওটা না সকাল থেকে যতটা করেছিলাম এডিট করতে 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 আসছিলাম, এই লাস্টের পার্টটুকু অ্যাড করব, এক্সপোর্ট করব, ব্যাস আমিও শুয়ে পড়বো। তো চলো আজকের জন্য গুড নাইট, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। লাভ ইউ অল, টাটা।